ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। আজকে এই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অতএব টিপসগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন এবং খুব বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন টিপসগুলো কী দেখে নেওয়া যাক। প্রথম টিপস, কিছু কিছু ডিম আছে সিদ্ধ করার পরে যখন আমরা খোসা ছাড়াতে যাই তখন কিন্তু ডিমের অংশসহ খোসার সঙ্গে চলে আসে। তো তখন কিন্তু এটা হাত দিয়ে ছাড়াতে গেলে অনেক ডিম নষ্ট হয়ে যায়, ডিমের অপচয় হয়, সেই ডিমটা কিন্তু আর খেতেও ইচ্ছা করে না, দেখতে বিশ্রী হয়ে যায়। তো তার জন্য একটি টিপস, এরকম ডিম যদি আপনাদের বাসায় চলে আসে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে ছোলার চেষ্টা করবেন না। একটি গ্লাসের ভিতরে নিয়ে নেবেন একটি ডিম অথবা দুটি ডিম, আর সামান্য একটু পানি দিয়ে দিবেন, দিয়ে এভাবে কিছুক্ষণ ঝাঁকাবেন, দেখবেন খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। সেক্ষেত্রে আপনাদের ডিমগুলো কিন্তু খুব ভালো থাকবে, পাশাপাশি আপনাদের কিন্তু ডিমগুলো নষ্ট হবে না। আর এরকম প্রবলেমে পড়লে ডিম কখনোই হাত দিয়ে আপনারা ছোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সময় বেশি লাগবে, কোনো কাজও হবে না, ডিমগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, খোসাগুলো কিন্তু ইজি ছেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, অল্প সিদ্ধ হলে কিন্তু এভাবে খোসা ছাড়বে না। তো ওপরের ডিমটা আমি এভাবে উঠিয়ে নিচ্ছি এবং পরের ডিমটা আপনাদের দেখাচ্ছি খোসাটা ছেড়েছে কিনা। দেখুন পরেরটাও কিন্তু এভাবে ছেড়ে গেছে। তো আমি পানিটা ফেলে দিয়েছি এবং ডিমটা বের করে আপনাদের দেখাচ্ছি। তো আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমরা কিন্তু অনেকেই পর্দার এই স্ট্যান্ডগুলো পরিষ্কার করি না, যার কারণে কিন্তু আস্তে আস্তে মরিচা পড়ে যায়। আবার পরিষ্কার করলেও এমন কিছু জিনিস দিয়ে পরিষ্কার করি তার জন্য কিন্তু মরিচা পড়ে। তো আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পর্দার স্ট্যান্ডগুলো কিন্তু আমাদের অন্তত 2 সপ্তাহ পর পর পরিষ্কার করা উচিত। এতে পর্দার স্ট্যান্ডগুলো ভালো থাকে, পাশাপাশি কিন্তু ঘরটাও পরিষ্কার লাগে। তো আমি এই পর্দার স্ট্যান্ডগুলো কীভাবে পরিষ্কার করি বা কী দিয়ে পরিষ্কার করি চলুন দেখে নিই। এখানে কিন্তু কোনো রকম ডিটারজেন্ট পাউডার কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এগুলো মরিচা পড়ে যাবে। তাই আপনারা শ্যাম্পু নিয়ে নেবেন। তো এখানে আমি একটি ছোট্ট মিনি প্যাকেট শ্যাম্পু নিয়েছি, এটা 1 টাকার শ্যাম্পু। তো নেওয়ার পরে এটা দিয়েই আমি আমার পর্দার স্ট্যান্ডগুলো পরিষ্কার করব। আর পর্দার স্ট্যান্ড পরিষ্কার যদি আপনারা রাখতে পারেন, একটা স্ট্যান্ডে কিন্তু আমাদের জীবন কেটে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্ট্যান্ডগুলো আর মরিচা পড়বে না এবং এটা চেঞ্জ করার কোনো ঝামেলা থাকবে না, সেক্ষেত্রে আপনাদের টাকা খরচও হবে না। তো এখন আমি এই শ্যাম্পুটা গুলিয়ে নিলাম, তারপরে এর ভিতরে একটি নেটের ব্যাগ দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে আমি স্ট্যান্ডগুলো মুছে নিব, তারপরে আবারও ভেজা কাপড় দিয়ে মুছবো। তো এই টিপসটি আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের পর্দার স্ট্যান্ডগুলো কতটা ভালো থাকে। তো দেখুন আমি এই শ্যাম্পুর পানি দিয়ে এই স্ট্যান্ডগুলো মুছে নিচ্ছি। এরকম আরও অনেক টিপস আছে, অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনাদের ভালো লাগে। আর এভাবে যদি আপনারা ডিটারজেন্ট পাউডার দিয়ে মুছেন, সেক্ষেত্রে কিন্তু ডিটারজেন্ট পাউডারের কোনো টুকরো যদি পর্দার এই স্ট্যান্ডের সঙ্গে লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মরিচা পড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই শ্যাম্পুর পানি ব্যবহার করবেন বা শ্যাম্পু ব্যবহার করবেন। আর শ্যাম্পু দিয়ে এভাবে মোছার পর অবশ্যই আবারও ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন। তো এই সকল ছোটোখাটো কাজগুলো যদি আমরা না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তখন আবার চেঞ্জ করা লাগে। এবারে আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে। অন্তত আপনারা মাসে 2 বার এরকম পরিষ্কার করবেন, দেখবেন আমাদের স্ট্যান্ডগুলো একেবারে নতুনের মতো থাকবে। তো আশা করছি এটা আপনাদের অনেক কাজে দিবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন, পর্দা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আপনাদের বাসাটা ঘোলা ঘোলা অন্ধকার নোংরা লাগে। কেন লাগে? এটা কিন্তু আমারও অনেক টেনশন হয়েছিল বা টেনশন হয় যে কেন লাগে, আমি কোথাও ময়লা খুঁজে পাই না, অথচ আমাদের বাসা থাকে ময়লা, কেমন যেন মলিন। এটার কারণ হচ্ছে আপনাদের লাইট। এই প্রতিদিন যে ধুলোবালিটা পড়ে সেটা আমাদের ফ্লোরে পড়ে, ওয়ালে পড়ে, তো সেক্ষেত্রে লাইটেও পড়ে। তো আমরা কিন্তু লাইটটা ক্লিন করি না। আমরা যদি প্রতি 15 দিন পর পর লাইটগুলো ক্লিন করি, তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না, এই আলোর রিফ্লেকশনটা কিন্তু পরিষ্কার আসবে। আর যদি ধুলা পড়ে ময়লা হয়ে যায়, তখন কিন্তু আমাদের ঘরের আলোটাও ঘোলাটে হবে। তাই সর্বপ্রথম আপনাদের লাইটগুলো আগে ক্লিন করুন, তারপরে দেখুন ঘরে কী পরিমাণ আলো চলে আসে। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমার কাছে 2টো শিরিষ কাগজ রয়েছে, আর এই কাগজগুলো দিয়ে কি করা হয়, ফার্নিচার ফিনিশিং আনা হয়, ওয়াল পরিষ্কার করা হয়। তো এই কাগজ আমার কাছে 2টো রয়ে গেছে। এই কাগজ দিয়ে আমি কি করব আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এখন আমি 1 ইঞ্চি চড়া করে এই কাগজের 2টো টুকরো কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি একটি টেপ নিয়েছি এবং টেপ থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। যে কোনো টেপেই হবে, কিন্তু কোনো প্রবলেম নাই। আর শিরিষ কাগজ কিন্তু বাজারে অনেক রকমের পাওয়া যায়, তো সেক্ষেত্রে আপনারা যেটা বেশি ধারালো সেটা নেওয়ার চেষ্টা করবেন। এক ধরনের পাওয়া যায়, সেটা হচ্ছে এর ভেতরে যে দানাগুলো আছে সেগুলো চিকন চিকন, সেগুলো ধার কম। আপনারা মোটা মোটা দানা যেগুলো সেটা নেবেন, সেটা ধার অনেকটা বেশি। এবারে আমি এটা সেলাই মেশিনের যে এই হুইলটা আছে সেই হুইলের সাথে এভাবে পেঁচিয়ে দিচ্ছি। পেঁচিয়ে দিয়ে মুখটা আমি টেপ দিয়ে এভাবে আটকে দিচ্ছি। আপনারা চাইলে স্টেপলারের সাহায্যে মুখটা আটকে দিতে পারেন। এবারে আমি
এখানে আমার রান্নাঘরে যে প্রয়োজনীয় একটি জিনিস সেটা হচ্ছে বটি। তো এই বটিটা আমি গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি সেলাই মেশিনের এখানে ধরে সেলাই মেশিনটা আমি এখন চালাবো। তো যখনই হুইলটা এভাবে ঘুরবে এই বটিটা কিন্তু ধারালো হয়ে যাবে। প্রফেশনালভাবে যেভাবে বটি ধার করে ঠিক সেভাবেই হবে। তো বটিটা আপনারা একটু অ্যাঙ্গেল করে ধরবেন, তাহলে কিন্তু ধারটা ভালো আসবে। তো এভাবে এপাশ ওপাশ এভাবে ধরে এভাবে যতক্ষণ আপনাদের ধার না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে চালিয়ে যাবেন, দেখবেন বটিতে কিন্তু খুব সুন্দর ধার চলে আসবে। দেখুন বটির এই পাশগুলো কিন্তু ধার চলে এসেছে, আর বটিটা কিন্তু তখনও গরম, অতএব আপনারা সাবধানে হাত দিবেন। আর কোনো ধাতু কিন্তু পুড়িয়ে নিলে বা গরম করে নিলে কিন্তু নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ধারটা খুব ভালো আসে। অতএব আপনারা অবশ্যই আগে গরম করে নেবেন। তো ঠিক একইভাবে আপনারা আপনাদের বাসার কেচিটাও ধার করে নিতে পারবেন। কাপড় কাটার জন্য যে কেচিগুলো আমরা ব্যবহার করি অনেক সময় কিন্তু ধার কমে যায়, তো সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে কিন্তু ধার করে নিতে পারবেন। তাছাড়া আমাদের কিচেনের প্রয়োজনীয় জিনিস হচ্ছে নাইফটাও কিন্তু আপনারা এভাবে ধার করে নিতে পারবেন। আর এই শিরিষ কাগজের যেই রোলটা আমি তৈরি করলাম এটা ফেলে দিবেন না, এটা যত্ন করে উঠিয়ে রাখবেন। নেক্সট টাইম কিন্তু এটা দিয়েও আবার এই কাজটা চালিয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু আমাদের বাইরে থেকে দা, ছুরি, বটি, কাঁচি ধার করার প্রয়োজন পড়বে না। বাইরে কখন যাব বা কখন সেই ধার করা লোক আসবে তার জন্য অপেক্ষায় বসেও থাকতে হবে না। তো আমরা খুব সহজেই ঘরে বসেই কিন্তু এই ঝামেলার কাজটি শেষ করে নিতে পারবো। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।